গেলেন, ত্রাণ বিলি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফায় গিয়ে থেকেছিলেন কয়েকদিন এবং এই এলাকাগুলোতে একেবারে ত্রাণ বিলি থেকে শুরু করে বিভিন্ন পর্যালোচনা বৈঠকও করবেন। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে, তার কাছ থেকে জানবো যে মানুষ কি বলছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন মেটেলির ছবি। মেটেলিতে জলপাইগুড়ির মেটেলি বিধ্বস্ত, সেই বিধ্বস্ত মেটেলিতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, দুর্গতদের ত্রাণ বিলি হচ্ছে। বাড়ি ঘর ধসে গেছে, বাড়ি ঘর ভেসে গেছে। ভুটান পাহাড়ে বৃষ্টি এবং তাতে উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়। তিনটে জায়গায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, কি রকম মানুষ কি বলছেন এবং কতটা ক্ষতিগ্রস্ত, কি দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, এলাকা তো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং যে সমস্ত জায়গাতে তিনি গিয়ে পৌঁছতে পেরেছেন সেইখানে দেখতেও পেয়েছেন যে নাগরাকাটার জাতীয় সড়ক থেকে একেবারে 14 কিলোমিটার ভেতরের অংশ পর্যন্ত আজকে তিনি গিয়েছেন এবং দুবার তিনিও তার কনভয়কে তার বদল করতে হয়েছে এবং সেই দুবার কনভয় বদল করতে গিয়েও দেখতে পাওয়া গিয়েছে যে গোটা গ্রাম কার্যত হচ্ছে বিধ্বংসী অবস্থা। সমস্ত চা বাগান, সেখানে চা বাগানগুলোতে ডলোমাইট একদম পাতা নষ্ট করেছে। একের পর এক বাড়ি ভেঙে পড়ে রয়েছে, পাকা বাড়ি তা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে রয়েছে। কাঁচা বাড়ি তো পাওয়াই যাচ্ছে না, মানে চোখে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং প্রচুর পশু, গবাদি পশু, সেগুলোর মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। এবং যেটা সব থেকে বেশি দেখার ছিল সেটা হচ্ছে যে ডায়না, কুচি ডায়না, জল ঢাকা, এই সমস্ত যে নদীগুলি রয়েছে সেই সমস্ত নদীগুলোর জলে গোটা এলাকাটা সম্পূর্ণভাবে ভেসে গিয়েছে। আজকে মুখ্যমন্ত্রী তিনি যখন যান সেখানে গিয়ে কতগুলো নির্দেশ যেমন দিয়েছেন, তার পাশাপাশি এদিনকে তার বক্তব্যে আরো একবার উঠে এসছে একটি কথা, যেখানে তিনি উল্লেখ করেছেন যে ইন্দো ভুটান রিভার কমিশন হওয়াটা কতটা জরুরি। তুমি জানো যে সংসদের মধ্যে দাঁড়িয়ে রাজ্যসভাতে প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল যে তারা কমিশন তৈরি করবে না, কিন্তু যেখানে ঘটনাটি ঘটেছে সেখান থেকে ভুটানের দূরত্ব খুবই সন্নিকটে, ফলে ভুটান পাহাড়ে নেমে আসা জল যে আকার নেয় এই নদীগুলো দিয়ে বয়ে গিয়ে তাতে আরো বেশি করে সমস্যা তৈরি হয়। এদিনকে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। তবে কতগুলো বিষয় তিনি সতর্কও করেছেন। এক, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যেন কোনো ফাঁকফোকর না থাকে। দুই, ত্রাণ যেমন দেওয়া হচ্ছে সেক্ষেত্রে শিশুদের খাবারে বেবি ফুড যেন যথাযথভাবে দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে যাদের সমস্ত নথিপত্র হারিয়েছেন সেই বিকল্প নথির সন্ধান করতে গেলে বিভিন্ন ক্যাম্পগুলোতে তারা গিয়ে যেন নিজেদের নাম নথিবদ্ধ করেন, সেই কথাও আজকে আরো একবার করে স্মরণ করিয়ে দিয়েছেন। ফলে সব মিলিয়ে আজকে মুখ্যমন্ত্রী একেবারে নাগরাকাটা বা ডুয়ার্সের ক্ষতিগ্রস্ত এলাকার একেবারে ভিতরে প্রবেশ করেন এবং প্রশাসন কিভাবে কাজ করবে সেই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশও দেন। বেশ আবির, তুমি যেটা বলছিলে যে ইন্দো ভুটান রিভার কমিশন কেন গড়া হচ্ছে না, এই নিয়ে যেমন তুলোধনা করেছেন কেন্দ্রীয় সরকারকে, তেমনি ভুটানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন। ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে, আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। আমাদের প্রেসারে 16 তারিখে একটা মিটিং হচ্ছে, আমি যতদূর জানি। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। এই মেটেলির আগে টন্ডু ক্যাম্পে যান, টন্ডুতে ত্রাণ বিলি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টন্ডু গ্রামের রিলিফ ক্যাম্প, দুর্গতদের ত্রাণ বিলি খোলা হয়েছে, ত্রাণ স্বাস্থ্য শিবির, দুর্গতদের জন্য কমিউনিটি কিচেনও খোলা হয়েছে। দুর্যোগে ভেঙেছে নাগরাকাটার গাঠিয়া সেতু, আমরা দেখিয়েছি এর আগে। সেই গাঠিয়া সেতু, ভাঙা সেতু দিয়ে পার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাঠিয়া সেতু পার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বামনডাঙ্গাতেও গিয়েছিলেন, নাগরাকাটার বামনডাঙ্গায় গিয়েছিলেন। আর এই গাঠিয়া সেতু নিয়ে কি বললেন দেখুন। যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন, জলে যেহেতু স্রোত আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি, ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে ওপারে যেতে পারবেন। কিচেন এখন চলবে, যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো। কৃষি জমি যাদের নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবেন। আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে, সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে। যার যা হারিয়েছে সেগুলো লেখান, তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন। আপনাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভাই বোনেরা কাজ করছে, আমার ডাক্তার ভাই বোনেরা।
প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারা যেভাবে পারছেন পাশে দাঁড়াচ্ছেন। এই যেমন বিডিওর পাঠশালা খুলেছেন, পড়াচ্ছেন মাস্টারমশাইয়ের ভূমিকায়। বিডিও জলপাইগুড়ির বিধ্বস্ত যারা ঘর হারিয়েছে, এই যে সমস্ত শিশু, সেই শিশুদেরকে পড়াশোনার দায়িত্ব নিয়েছেন এই বিডিও। বই, খাতা, ব্যাগ সবই তো ভেসে গেছে, তবুও পড়াশোনা যাতে বন্ধ না হয় সেই জন্য বিডিও মিহির কর্মকার তিনি চেষ্টা করলেন। আইসিডিএস সেন্টারে পড়ুয়াদের ডেকে ক্লাস নিলেন, খাতা পেনও দিলেন। এই এলাকা তো বানভাসী হয়েছিল আর কি, জল জমেছিল প্রত্যেকটা বাড়িতে, অনেকেরই বই টই ভিজে গেছে, খাতাপত্র ভেসে গেছে, পেন্সিল ভেসে গেছে, রাবার ভেসে গেছে। সেগুলো দেখে এদের একটা পড়াশোনা বিমুখতা আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের ছন্দে ফেরানোর দরকার আর কি। এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সবসময় আমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে এগিয়ে গেছি। এই বাচ্চাদেরকেও সেই বার্তা আমরা দিতে চাই। এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি, অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে, সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি, বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে। দেখলেন তো কয়েকদিন আগে বন্যা হয়েছিল, সব বইপত্র একদম শেষ, দেখলেন চারপাশে। এখন ভিডিও সাহেব আসছে, 2 ঘন্টা থেকে পড়াচ্ছে। অবশ্য আজকে অনেক ভিড় আছে, ভালো লাগলো আজকে দেখে। ছেলেমেয়েরা কি হচ্ছে? সবাই ভালোই বলতেছে, স্যার আসলেন বই পড়াচ্ছেন, 2 ঘন্টা থেকে ইয়ে করতেছে, পড়াচ্ছে। আমাদের বাড়িঘর ভেসে গেছে, ভেসে গেছে, আর বই খাতা ভেসে গেছে। ভিডিও সাহেব নিজে পড়ালেন মাস্টারমশাইয়ের মতন। হ্যাঁ, ভালো লাগছে। বইপত্র তো দেবে বললো। হ্যাঁ, দিলে একটু ভালো হয়, বাচ্চাগুলো বই খাতা হারিয়ে গেছে। আমার বই খাতাটা হারিয়ে গেছে। আজকে তো মাস্টারমশাই হিসাবে ভিডিও সাহেব পড়ালো, কেমন লাগলো? ভালো লাগে। এখন কি মনে হচ্ছে, এখন থেকে পড়াশোনা এখন থেকে পড়াশোনা রোজ করবো। রোজ করবা? বইপত্র হারিয়ে গেছে, সেগুলো দিয়ে দিবে বললো ভিডিও সাহেব। তাতে কি কিরকম আনন্দ হচ্ছে? পড়তে ফিরবে আবার, সেটা ভালো লাগছে। আমি আইডি পাচ্ছি, নেট তোলা, কখনকে নিয়ে বড় তেলা খাই দেয়, গান বাজায়, তাই ভালো করছো? সবাই ভালো বলছে? হ্যাঁ, হাতল দিতে হাততালি দিচ্ছে? ঠিক আছে। কয়েকদিন আগে যে বন্যা হলো আর কি, গোটা গ্রামটাই জলের তলে ছিল। তারপর থেকে আমাদের স্থানীয় প্রশাসন এবং সদর বিডিও মিহির কর্মকার সাহেব যেভাবে উদ্যোগ নিয়েছেন, তাতে আগামীতে বাচ্চা কাচ্চা পড়ার ক্ষেত্রে উৎসাহী পাবে। কারণ এই আইসিডিএস সেন্টারে বিডিও নিজের হাতে ধরে ধরে শেখাচ্ছে। আর স্বাস্থ্য শিবির করে তোলা হয়েছে বিভিন্ন জায়গায়। স্বাস্থ্য শিবির যেমন শালকুমার, আলিপুরদুয়ারের শালকুমারে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কারণ জল তো নেমেছে, কিন্তু জলবাহিত রোগের প্রকোপ দেখা দিতে পারে এই আশঙ্কা। শালকুমারের মুন্সিপাড়ায় মেগা স্বাস্থ্য শিবির ক্যাম্পে জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির উদ্যোগ। ভালোই লাগলো। এখানে বন্যা ঢুকছে, মানুষ ওষুধ পাচ্ছে না, টাকা নাই বাড়িতে ওষুধ কেনার মতো। সুমন কাঞ্জি ব্যাংকে অনেক ধন্যবাদ। ওষুধ পেলাম সব রকম? হ্যাঁ, সব রকম। ডাক্তাররা সব ভালোভাবে দেখলো আপনাদের? হ্যাঁ, দেখছে ভালোভাবে। আমাদের উপকার হচ্ছে। কি কি ডাক্তার দেখালেন? আমার সুগারের প্রবলেম। ওষুধ পেয়েছেন সব? আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে প্রায় অনেকেই এসেছে বন্যার জন্য।